অনেক সুন্দর মা। আজকে আমি উত্তরা 13 নম্বরে যাব, উত্তরা স্কয়ারে। তো এর জন্য রেডি হয়ে গেলাম। আর এই ড্রেসটা কেমন বলেন তো? এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর। আর আমি কিন্তু এটা পারচেস করেছি সিঁদুর পেজ থেকে। আমি পেজটা ট্যাগ করে দিব, যদি এই ড্রেসটা তাদের থাকে আপনারা নিতে পারেন। আর দেখেন, সব সময়ের মতো আমি আসলে ভুলেই যাই, মানে নিজে তো ঠিকই রেডি হই, বাট মোবাইলটাকে আসলে রেডি করতে পারি না। মানে আমার কিন্তু এক্সট্রা একটা মোবাইলের কভার আছে, সেটা কিন্তু কখনোই আমি লাগাই না, মানে ভুলেই যাই নিজে রেডি হতে হতে, মেয়েকে রেডি করতে করতে। তো আমি চলে আসলাম উত্তরা স্কয়ার। এটা কিন্তু নতুন একটা শপিং মল, এটা কিন্তু খুবই সুন্দর। আর এটার মধ্যে কয়েকটা কিন্তু শোরুম হয়েছে, তার মধ্যে টেইলর উইথ আলোর কিন্তু কালকে ওপেনিং ছিল। এরপর সানভিজ বাই তনির কিন্তু শোরুম আছে। আর আমার মেয়ের জন্য যে পেজ থেকে, মানে একটা পেজ থেকে আমি ড্রেস আনি, ওই একটা পেজ মমিস চয়েস, এই পেজেরও ওপেনিং হবে 16 তারিখ। উত্তরায় এই শোরুমগুলো আসলে এই উত্তরা স্কয়ারে এসেছে, তাই আসলে আমি ভিজিট করতে চলে আসলাম যে শোরুমগুলো কেমন হয়েছে সেটা আসলে দেখার জন্য। তো এর মধ্যে তো যে টেইলর উইথ আলোর গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল, তাই আসলে দেখতে আসলাম। এসেই আমি এই যে সানভিজ বাই তনির বিশাল বড় একটা শোরুম ভিজিট করলাম। এই শোরুমে কি কি ওনারা রেখেছে সেটা আমি নেক্সট একটা ভিডিওতে দেখিয়ে দেবো। আমি ছোট একটা ভিডিও করেছিলাম। আর আমার মেয়ের জন্য ড্রেস আনি এমন একটা পেজও শোরুম এখানে আসলে উদ্বোধন হবে 16 তারিখে, মমিস চয়েস, এই পেজ থেকেও আমি অনেক ড্রেস আনি। তো এই যে টেইলর উইথ আলোর শোরুম, এই শোরুমটার মানে যখন আমি আসার পরে দেখি অনেক ভিড় ছিল, কারণ তাদের বাই ওয়ান গেট ওয়ানের একটা অফার ছিল, 300 টাকার একটা অফার ছিল, আর ডিসকাউন্ট তো ছিলই। তো এসে আসলে দেখি অনেক ভিড়। আমি তো আসলে এখানে মানে ঢুকতেই পারছি না, কি দেখবো। তো দেখার আসলে কোনো অপশন নেই, কারণ অনেক ভিড় ছিল, সবাই যার যার মতো করে দেখে পারচেস করছিল। তো আমি চাচ্ছিলাম বাই ওয়ান গেট ওয়ানের একটা ড্রেস নিতে, তবে সবাই আসলে হুমড়ি খেয়ে পড়ছে বাই ওয়ান গেট ওয়ানের কথা শুনে, তা আমি আসলে কিছুই দেখতে পাচ্ছিলাম না। টেইলর উইথ আলোর ড্রেসগুলো একটু মানে ডিজাইন বা একটু ইউনিক হয়। আপনারা তো সবাই মানে যারা জানেন তারা তো জানেনই। তো আমার কাছেও ভালো লাগে, বাট কখনো আসলে ওইভাবে নেওয়া হয়নি। যেহেতু ওনাদের শোরুম উত্তরে এসেছে, তাই ভাবলাম একটু ভিজিট করেই আসি। এখানে কিন্তু বারিশা হক, এক্সিলেন্স বাই লাবণ্য জাহান, ওনারা কিন্তু ওপেনিং করতে আসবে। তো ভাবলাম মানে শোরুম ভিজিট হয়েও গেল, আবার ওনাদের সাথে দেখাও হয়ে গেল, মানে দেখেও আসি। আচ্ছা, যাই হোক। তো এখন ওনাদের ড্রেসগুলো আমি দেখছিলাম। আসলে এত ভিড় ছিল, এখানে যে দাঁড়িয়ে একটু ড্রেস দেখবো বা কিনবো সেটার আসলে সুযোগ ছিল না। আমার মেয়েও সাথে ছিল, মেয়েকে নিয়ে গিয়েছিলাম, ও একটু বিরক্ত করছিল। আমি এখানে আসলে দাঁড়িয়ে দেখতে পারছিলাম না যে বাই ওয়ান গেট ওয়ানে কোনটা ছিল বা ডিসকাউন্টে কোনটা ছিল। ওনাদের গাউনগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে যেহেতু সামনে ঈদ এসেছে, এখন না নিয়ে দেখা যায় হয়তো ঈদের আগে একটা গাউন কিনতেই পারি, বা যে মানে ওনাদের এখান থেকে কোনো একটা ড্রেস নেওয়া হয়েও যেতে পারে, যেহেতু উত্তরে এসেছে, যেহেতু আমি উত্তরের বাসিন্দা। আর আমি চাই অনলাইনের কিছু কিছু ব্র্যান্ড বা কিছু কিছু পেজের ওনাররা উত্তরায় শোরুম দেখ, এতে করে আমাদের আসলে খুবই সুবিধা হয়। কারণ উত্তরা থেকে অন্য ঢাকার অন্য এরিয়াতে মুভ করাটা কিন্তু খুবই কষ্ট, এটা আপনারা হয়তো অনেকেই জানেন। তো যাই হোক, এই যে আমি একটু ফুটেজ নিলাম। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর নওশিন সুধা মিম, হয়তো এই নাম, উনি এসেছে। উনি কিন্তু এই টেইলর উইথ আলোর কিন্তু ব্র্যান্ড প্রমোটার। উনি কিন্তু অনেক ফটোশ্যুট করে। তো যাই হোক, এই যে একে একে অনেক মডেল যারা, তারা আসলে চলে আসলো। তো একটু একটু করে আমি ভিডিও নিয়েছি, আর যার সাথে পেরেছি একটু সেলফিও নিয়েছি। তো এখন আসলে এন্ট্রি হলো বারিশা হক। উনি কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে টপ একজন ব্র্যান্ড প্রমোটার। তো ওনার ওয়েলকামটাতে একটু অন্যরকমই হবে। তো ওনাকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে। আমি উপর থেকে একটু ভিডিও নিচ্ছিলাম। ওনাকে আসলে সুন্দরই লাগছিল ড্রেসটার, মানে ড্রেসটাতে। ওনার ড্রেসটার কালার মানে মেরুন কালারের মধ্যে ছিল, মেরুন কালারের মধ্যে ব্ল্যাক কালারের কারচুপি কাজ করা। ড্রেসটা খুবই সুন্দর ছিল, ওনাকে সুন্দর লাগছিল। তো এইটা আসলে আমি বলবো আমার জন্য অবিশ্বাস্য, কারণ আমি একজন ছোট একজন মানে খুবই ক্ষুদ্র একজন মানুষ, ওনার মতো একটা ব্র্যান্ড প্রমোটারের দেখা হয়ে যাবে, এটা আসলে কখনো ভাবতেই পারিনি। তো যাই হোক, দেখা আসলে হয়েই গেল। মানুষকে সামনাসামনি না দেখে বোঝা যায় না। উনি সবসময় বলে যে উনি অনেক পরিশ্রম করে। হ্যাঁ, আসলে ওনাকে আসলে দেখেই বোঝা গেছে যে উনি অনেক পরিশ্রম করে, অনেক কাজ করে সারাদিন। তো যাই হোক, আসলে পরিশ্রম করাটা খারাপ কিছু না, তারপরও ওনাকে নিয়ে অনেকেই ট্রল করে, ওনাকে অনেকেই নিয়ে আসলে বাজে বাজে কথা বলে। তবে আমি বলবো যে সবার কাজকে আসলে সম্মান করা উচিত। যেহেতু উনি কাজ করতেছে, ওনার যেহেতু কোনো সমস্যা নেই, তো অন্য মানুষের আসলে সমস্যা হওয়ার কথা না। তো যাই হোক, দেখলাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আসলে উনি কিভাবে একটা ব্র্যান্ডকে প্রমোট করে বা একটা ব্র্যান্ডকে কিভাবে ফুটিয়ে তোলে। তো যাই হোক, কাছ থেকে না দেখলে হয়তো বুঝতামই না।
এটা যার যার আসলে একটা পরিশ্রম। যদিও এই পরিশ্রমের জন্য উনি কিছু পারিশ্রমিক পেয়েছে, তো তারপরেও বলবো যে সব কিছু ছেড়ে উনি আসলে এখানে সময় দিচ্ছে, একটা ব্র্যান্ডকে প্রমোট করছে, একটা ব্র্যান্ডকে এভাবে সে ফুটিয়ে তুলছে, সময় দিচ্ছে, এটাই তো আসলে অনেক। তো যাই হোক, ওনার জন্য অনেক শুভকামনা। আর এই যে সামনাসামনি দেখার অভিজ্ঞতাটা আসলে অন্যরকম। আমরা হয়তো অনেকেই ওনাদের কাছ থেকেই হয়তো ইন্সপিরেশন পাই কাজ করার জন্য। যেমন আমি আমার ছোট একটা পেজ খুলেছি, এরকম হাজারো অনেক আপুদের দেখে যারা আসলে ঘর সামলিয়ে কাজ করছে, মানে অনলাইন জগতে কাজ করছে। তো আমিও আসলে ওই আপুদের মতোই একজন হয়ে গেলাম। আমারও খুব শখ অনলাইনে মানে একটা ব্লগ পেজ নিয়ে কাজ করা। তো যাই হোক, সেটা আসলে স্টার্ট করে দিলাম। তো মানে এই সেক্টরে কাজ করতে হলে আসলে অনেক জায়গায় যেতে হয়, অনেক ভিডিও করতে হয়, বা অনেকের সাথে দেখা হয়ে যায়, মানে মিডিয়া পার্সন অনেকের সাথে দেখা হয়ে যায়। তো আমার ভিডিওটা যেমন অনেকটাই এইরকম। আমি একটা ব্র্যান্ড ওপেনিংয়ে গিয়েছিলাম, এখানে এসে বারিশা হক এক্সিলেন্স বাই লাবণ্য জাহানের লাবণ্য আপুর সাথে দেখা হয়ে গেল। তো ব্যাপারটা আসলে এইরকম। আর এখানে এসে আমি আসলে দেখলাম যে মিডিয়া জগতে যারা আছে তাদের জীবনটা কিন্তু অনেক রঙিন। যেমন উনি এখানে একটা লুক নিয়েছে, বা অন্য একটা জায়গায় গেলে আরেকটা লুক নিবে, ফটোশ্যুট করবে, এক এক জায়গায় যাবে, এক এক মানুষের সাথে সে মিশবে, এক এক ব্র্যান্ড হয়ে এক একভাবে কাজ করবে। তো এটাই আসলে মানে দেখে ভাবলাম যে ওনাদের জীবনটা আসলেই অনেক রঙিন। ওনাদের লাইফে এক এক মানুষের সাথে কথা বলতে হয়, এক এক মানুষের সাথে এক একভাবে ডিল করতে হয়। আর আমাদের জীবন সন্তান, সংসার, স্বামী, এইসব নিয়েই শুরু, আবার এইসব নিয়েই শেষ। তো যাই হোক, কোনো জীবন নিয়ে আসলে আফসোস করা ঠিক না। সবাই সবার জীবনকে সুন্দরভাবে উপভোগ করবেন। আর আমি আমার জীবনে যেরকমই আছি, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এই যে এখন আরেকজনের জন্য অপেক্ষা করছে, মানে লাবণ্য আপুর জন্য অপেক্ষা করছে, উনি আসতে একটু লেট করছে। তো ওনারা আসলে এখন এই যে ওপেনিং করবে, মানে ফিতা কাটবে। তো এর জন্য আসলে ওনারা প্রস্তুতি নিচ্ছে। তো ওনারা লাবণ্য আপুর জন্য অপেক্ষা করবে না। আর এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি। এরপর যে বারিশা হক চলে গেল, উনি আসলে খুব কম সময় ছিল, মানে ১ ঘন্টারও একটু কম সময় ছিল। তো ওনার টাইম শেষ, এখন উনি এই যে চলে গেল, ওনাকে আসলে বিদায় দিয়ে দিল ওনার যে পার্সোনাল ফটোগ্রাফার আছে উনি। তো এরপর আসলে অপেক্ষা করছিলাম এক্সেলেন্স বাই লাবণ্য জাহানের, কারণ আমার মা কিন্তু লাবণ্য জাহানকে পছন্দ করে, ওনার অনেক ভিডিও দেখার। আর আমি কিন্তু লাবণ্য আপুর কাস্টমার ছিলাম, আমি টুকিটাকি অনেক কিছু আনা হয়েছে। এটা অনেক আগে আর কি, মানে আমার ব্লগিং সেক্টরে কাজ করার আগে আমি ওনার কাছ থেকে অনেক প্রোডাক্ট আনতাম। তো এখন আর তেমন একটা আনা হয় না। তো যাই হোক, এই যে এখন ওনাকেও আসলে এভাবে ওয়েলকাম করলো ফুল দিয়ে। আর লাবণ্য আপু মানে মানুষকে যে বললাম না, না দেখলে আসলে বোঝা যায় না, উনি কিন্তু খুবই হাসি খুশি। ওনার সাথে কিন্তু আমার মারও একটা ছবি তোলা হয়েছে, আর আমি একটা সেলফি তুলেছিলাম। উনি খুবই হাসি খুশি, খুব সুন্দর করে বলছিল যে, মানে আমার মাকে বলছিল যে হ্যাঁ আন্টি ছবি তুলতে চায়, তাহলে আন্টির একটা ছবি তুলেন। মানে আমার আম্মুকে আসলে আন্টি বলে ডেকেছে। তো এটাই আসলে আমি দেখলাম যে মানুষ আসলে এত রঙিন হয়েও কীভাবে হাসি খুশি কথা বলতে পারে। মানে ওনার যেহেতু একটা ব্র্যান্ড আছে, উনিও কিন্তু ইনফ্লুয়েন্সার বা ব্র্যান্ড প্রমোটর, তারপরও কিন্তু উনি অনেক হাসি খুশি। যাই হোক, ওনার জন্য অনেক শুভকামনা। এভাবে যে আসলে ওনাকে দেখতে পারবো স্বচোখে আসলে কখনো ভাবতে পারিনি। তো যাই হোক, ওই যে বারবার একই কথা বললাম, যেহেতু আমি ডেইলি ভ্লগ বানাই, তো হয়তো আমার এই ভিডিওগুলো আসলে করা হয়েই যায়। তো যাই হোক, আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আমার ছবিটা রেখে দিই, শুধু করে তোর আব্বাকে দিই। তুমি তার সামনে কোথায়?